আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা এমন 4 ব্যক্তি সম্পর্কে জানব যাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 6737। মানুষের কিছু অভ্যাস ধ্বংস ডেকে আনে। যে সমাজের মানুষের মধ্যে এই অভ্যাসগুলো দেখা দেয় সেই সমাজে নেমে আসে দুর্যোগ, বিশৃঙ্খলা ইত্যাদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা অপছন্দ করেন। তারা হলো, নম্বর 1, অধিক হারে শপথকারী বিক্রেতা। হাদিসে অধিক হারে শপথকারী বিক্রেতা বলে বোঝানো হয়েছে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে থাকে। তিরমিজি হাদিস নম্বর 1211। যারা সৎ ব্যবসায়ী, মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সর্বোচ্চ স্থান দান করবেন। কিন্তু যারা ব্যবসা বাণিজ্যে অসৎ, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের বেচাকেনায় জড়িত দেখে বলেন, হে ব্যবসায়ী সম্প্রদায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিল এবং নিজেদের ঘাড় ও চোখ উঠিয়ে তার দিকে তাকালো। তখন তিনি বললেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদের ফাসিক বা গুনাহগার রূপে ওঠানো হবে, কিন্তু যেসব ব্যবসায়ী আল্লাহ তাআলাকে ভয় করে, নির্ভুলভাবে কাজ করে এবং সততা রক্ষা করে, তারা এর ব্যতিক্রম। সহিহ তিরমিজি হাদিস নম্বর 1210। কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মানুষকে জিম্মি করে রাখে। তারা নিত্য প্রয়োজনীয় পণ্য গুদামজাত করে দেশ জুড়ে হাহাকার সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুদামজাতকারী ব্যক্তি পাপাচারী। সহিহ মুসলিম হাদিস নম্বর 4014। নম্বর 2, অহংকারী দরিদ্র। অহংকার হচ্ছে সব পাপের মূল। একে আরবিতে বলা হয় উম্মুল আমরাজ বা সব রোগের জননী। বরং বলা যায় এ জগতের প্রথম পাপই হচ্ছে অহংকার। অহংকার করে শয়তান অভিশপ্ত হয়েছিল। ধনী গরিব, ছোট বড়, উঁচু নিচু সবার জন্যই অহংকার করা মারাত্মক অপরাধ। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের মাবুদ এক। সুতরাং যারা আখিরাতে ঈমান রাখে না, তাদের অন্তরে অবিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে এবং তারা অহংকারে লিপ্ত। স্পষ্ট কথা, তারা যা গোপনে করে তা আল্লাহ জানেন এবং তারা যা প্রকাশ্যে করে তাও। নিশ্চয়ই তিনি অহংকারীকে পছন্দ করেন না। সূরা নাহাল আয়াত নম্বর 22-23। দরিদ্র মানুষের অহংকার করা আশ্চর্যের বিষয়, কেননা গরিব মানুষের মধ্যে অহংকার বোধ জাগ্রত হওয়ার কোনো কারণ থাকার কথা নয়। এ কারণে কোনো গরিব মানুষ যদি অহংকার করে বসে, তা মারাত্মক অপরাধ। নম্বর 3, বৃদ্ধ বেবিচারী। বৃদ্ধাবস্থায় বেবিচার অত্যন্ত মারাত্মক অপরাধ। এর মানে এই নয় যে যৌবনকালে বেবিচার দোষণীয় নয়, বরং বেবিচার সর্বাবস্থায় মারাত্মক অপরাধ। সাধারণত বৃদ্ধরা বেবিচারে লিপ্ত হয় পরকীয়ার জেরে। তা গড়ে ওঠে সাধারণত প্রতিবেশী, পরিচিতজন কিংবা পুরনো বন্ধুর সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে উম্মতকে সতর্ক করেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বেবিচার সম্পর্কে জিজ্ঞেস করেন। তারা বলেন, তা হারাম। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হারাম করেছেন। অতঃপর তিনি বলেন, কোনো ব্যক্তি 10 জন নারীর সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়ার চেয়ে তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ। আদাবুল মুফরাদ হাদিস নম্বর 102। নম্বর 4, অত্যাচারী শাসক। অন্যের প্রতি জুলুম ও অত্যাচার মানুষের ধ্বংস ডেকে আনে। এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রে শুধু ফাটুদি সৃষ্টি করে। গৃহকর্তা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান কারো জন্যই এটি হালাল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন, হে আমার বান্দা, আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
তার পছন্দনীয় বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।